নমস্কার। আমাদের আজকের গল্প ভূতের পাল্লায়। যে কেউই ভূতের পাল্লায় যখন তখন পড়তে পারেন। ভূতেরা এ ব্যাপারে বড়লোক, ছোটলোক, ধনী, দরিদ্র, সাহিত্যিক, শিল্পী এসব বাছে না, পাগে পেলেই ধরে। আমাদের বিখ্যাত সাহিত্যিকটি অর্থাৎ সমুদ্রকুমার একদিন পড়েছিলেন এক সাংঘাতিক ভূতের পাল্লায়। সাহিত্যিক সমুদ্রকুমার ইদানিং ভূতের গল্প লিখে নাম করেছেন খুব। তার লেখা সত্যি ভূতের গল্পগুলো যে কোনো গল্প সংকলনের গৌরব বৃদ্ধি করে। তার বইয়ের কাটতিও হয় প্রচুর। পাঠক পাঠিকারা তার গল্পগুলো কাড়াকাড়ি করে পড়ে, ফলে তাকে নিয়ে বেশ টানাটানিও পড়েছে প্রকাশক মহলে। সুযোগ বুঝে রেটও বাড়িয়ে দিয়েছেন সমুদ্রবাবু। আগে 5 পাতার একটা গল্পের জন্য নিতেন 500 টাকা, এখন নেন 1200 টাকা। প্রকাশকরা তাতেও দমেনি, টানাটানি চলল আগের মতোই। সমুদ্রকুমার কি ভূত বিশেষজ্ঞ? না, ওসব কিছুই তিনি নন। নিজের কল্পনার সাহায্য নিয়ে গল্প তৈরি করে ঝটফট লিখে ফেলেন। তবে গল্পগুলো তিনি এমন কায়দায় লেখেন, পড়লে মনে হবে যেন সত্যিকারের কাহিনী। সেদিন কলেজ স্ট্রিটের এক প্রকাশকের থেকে 1200 টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। বেশ রাত হয়েছে, 11টা। গাবতলায় বাস থেকে নেমে হাঁটতে হবে 1.5 মাইল পথ। জামতলায় বাড়ি। একটা সাইকেল রিক্সা ভাড়া করলেন জামতলা পর্যন্ত। ভাড়া মিটিয়ে হেঁটে চলেছেন তিনি বাড়ির দিকে। মেঠো পথ, ছোট্ট একটা মাঠ পেরোলেই তার বাড়ি। সময় লাগবে 7 কি 8 মিনিট। চৈত্র মাস, ফুটফুটে জ্যোৎস্না। দোল পূর্ণিমার আর মাত্র 2 দিন বাকি। হেঁটে চলেছেন সমুদ্রবাবু। কিছুটা গিয়েই দেখলেন 2 জন লোক এই দিকেই আসছে। ওরা কারা? এত রাতে চলেছে কোথায়? তারা সমুদ্রবাবুর সামনে এসে দাঁড়ালো। সমুদ্রবাবু দেখলেন একজন বৃদ্ধ, তার বয়স 70 বছরের কম নয়। অপরজন 23-24 বছরের যুবক। যুবকটি কর্কশ্বরে বললেন, আপনিই তো সমুদ্রকুমার? সমুদ্রবাবু বললেন, হ্যাঁ, কেন, কি চাই? বৃদ্ধ বলল, চাই আপনাকেই। আমাকে? কেন? আপনি মিথ্যেবাদী, তাই আপনাকে শাস্তি দেব। মিথ্যেবাদী? কিরকম? কি মিথ্যে কথা বলেছি? যুবকটি বললে, আপনি যেসব গল্প লেখেন এবং আর যে গল্পগুলো রেডিও টিভিতে ধারাবাহিকভাবে প্রচার হয়, সেগুলোর ঘটনা সবই মিথ্যে, একটাও সত্যি নয়। সমুদ্রবাবু বললেন, হ্যাঁ, লিখি, কিন্তু তাতে তোমাদের ক্ষতি কি? ক্ষতি কি মানে? চোখ পাকিয়ে বললে বুড়ো, মানুষের সমাজে আমাদের সমাজের নামে যা তা লিখে প্রকাশ করবে, আমাদের চরম অপমান করা হয়েছে। সমুদ্রবাবু লোকটার দিকে তাকালেন। বলে কি লোকটা? যুবকটি বললে, আমাদের নামে কোনো গল্প প্রকাশ বা প্রচার করা হলে তার রয়্যালটি দিতে হবে আমাদের, এবং তা আপনাকেই দিতে হবে। হাঁ করে তাকিয়ে রইলেন সমুদ্রকুমার। বলে কি এরা? বৃদ্ধটি বললে, শুনুন, আপনাকে তাহলে খুলে বলি, আমরা হলাম সব ভূত, সত্যিকারের ভূত, ভূতেদের পান্ডা আমি। আপনার নামে আমার কাছে এরা নালিশ করেছে। এদের নামে যত সব মিথ্যে কথা লেখেন, তাই এর একটা বিহিত করবার জন্যে আমি এসেছি। তোমরা তো দেখছি দিব্যি মানুষ, ভূত কিরকম? ও, তাই বুঝি? আমাদের চিনতে পারছেন না? তবে এই দেখুন আমাদের আসল চেহারাটা। বৃদ্ধের কথা শেষ হতে না হতেই সঙ্গে সঙ্গে দেখা গেল সেই লোক দুটোর সে চেহারা আর নেই। তাদের দেহটা হয়েছে বিরাট লম্বা, পাগুলো বাঁশের মতো সরু সরু, দেহে কোনো মাংস নেই, খালি হাড়। পরনে জামা কাপড়ের বালাই নেই, একেবারে উলঙ্গ। সমুদ্রবাবু ভয় একেবারে কাঠ হয়ে গেলেন দৃশ্যটা দেখে। সর্বনাশ, এরা তাহলে সত্যি সত্যিই ভূত? বৃদ্ধটি বললেন,
কি এবার বিশ্বাস হলো তো? সমুদ্রবাবু বললেন। হ্যাঁ হ্যাঁ, বিশ্বাস হয়েছে, খুব বিশ্বাস হয়েছে। সমুদ্রবাবু দেখলেন লোক দুটোর চেহারা আবার ঠিক মানুষের মতোই হয়ে গেল। যুবকটি বলল, আজ আপনি 1200 টাকা পেয়েছেন, ও থেকে 600 টাকা আমাদের নগদ দিতে হবে। হ্যাঁ হ্যাঁ বাবারা, নিশ্চয়ই দেবো, এই নাও। সমুদ্রকুমার গুনে গুনে 600 টাকা বের করে যুবকটির দিকে ধরলেন। যুবকটি হাত বাড়িয়ে নিতে যাবে টাকাটা, এমন সময় দেখলেন তাঁদেরই গ্রামের শিবুগিরি একটা হ্যারিকেন হাতে করে আসছে এদিকেই। বুড়োটা বললে, মানুষ আসছে রে। যুবকটি বলল, হ্যাঁ তাই তো দেখছি, চলো আমরা পালাই। সঙ্গে সঙ্গে অদৃশ্য হয়ে গেল ভূত দুটো। সমুদ্রকুমার শিবগিরিকে দেখে এবার একটু সাহস পেলেন। হাঁক পারলে, শিবু কাকা। শিবু উত্তর দিলে, কে গো, লেখক বাবু নাকি? হ্যাঁ, শিগগির এসো। কাছাকাছি এসে পড়ল শিবুগিরি। সমুদ্রবাবু ততক্ষণে হাঁপাতে শুরু করেছেন। বললেন, কাকা, আমাকে বাড়ি পৌঁছে দিতে হবে। কেন গো লেখক বাবু, ভয় পেয়েছো বুঝি? হ্যাঁ কাকা, বড্ড ভয় করছে। শিবুগিরি যাচ্ছিল কবিরাজ বাড়ি। বাড়িতে দাস্ত বমি হয়েছে, তার জন্য ওষুধ আনতে। সব কাজ স্থগিত রেখে বাড়ি পৌঁছে দিল সমুদ্রকুমারকে। সমুদ্রবাবু সেদিন থেকে প্রতিজ্ঞা করলেন, না, আর ভূতের গল্প তিনি লিখবেন না। 1200 কেন, 2400 টাকা দিলেও তিনি আর লিখবেন না। অনেক প্রকাশক অনেকবার অনুরোধ করেছেন গল্প লিখবার জন্যে, কিন্তু সমুদ্রকুমারের সেই এক কথা, না মশাই, ভূতের গল্প আর লিখবো না, অন্য কোনো গল্প চাইতো বলুন। নিরাশ হয়েছেন প্রকাশকরা। এদিকে যেদিন শিবু কাকা তাকে রাতে বাড়ি পৌঁছে দিয়ে গিয়েছিলেন, তার পরদিন সকালে বাজার করতে গিয়ে শুনেছিলেন যে শিবুগিরি গতদিন সন্ধ্যায় ওলা ওঠা রোগে মারা গেছেন। সবাই বলা বলি করছিল একটা ভালো লোক চলে গেল। সমুদ্রবাবু কিছুতেই মেলাতে পারছেন না। শিবু কাকু যদি মারাই যাবেন, তাহলে শিবু কাকা আমি ভয় পেয়েছি বলে কিভাবে আমাকে বাড়ি অবধি পৌঁছে দিলেন? এই ছিল আমাদের আজকের গল্প। যদি আজকের গল্পটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।